আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একজন সাহাবীকে নিয়ে কথা বলছি, যার মানাকিব বা মর্যাদা ইসলামের ইতিহাসে অনেক সুউচ্চ। আমরা সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনার এবং তার দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা জানি, যার মধ্যে একজন হজরত মা আমিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্ভধারিণী মা, অন্য আরেকজন মা হচ্ছেন দুধ মা। এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকজন মহিলাকে আমার মা ডাকতেন, উম্মি ডাকতেন। তার সুপরিচিত নাম হচ্ছে উম্মে আইমান। এই নামে আমরা সকলেই তাকে চিনি, কিন্তু তার আরেকটি নাম হচ্ছে বারাকা। হজরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজন আফ্রিকান হাবশি কৃতদাসী হিসেবে মক্কায় বসবাস করতেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম জন্মের পূর্ব থেকেই, জন্ম মুহূর্ত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পর্যন্ত যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মায়ের মতো মমতা দিয়েছেন, আদর দিয়েছেন, সোহাগ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখাশোনাও করেছেন, তিনি হচ্ছেন হজরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আবদুল্লাহ একদিন মক্কার বাজারে গিয়েছিলেন কিছু কেনাকাটার জন্য। তিনি দেখলেন যে এক ব্যক্তি কিছু দাসী নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্রি করছে। এর মধ্য থেকে 9-10 বছরের একটি কালো আফ্রিকান মেয়ে, হালকা পাতলা রোগা গড়ন, কিন্তু তার মায়াবী দৃষ্টি এবং মায়াবী চেহারা এবং অসহায় দৃষ্টি দেখে রাসূলুল্লাহ ইসলামের বাবা আবদুল্লাহর অনেক ভালো লেগেছে। তিনি ভাবলেন যে আমিনা ঘরে একাই থাকে, এই মেয়েটাকে যদি আমি ঘরে নিয়ে যাই তাহলে আমিনার একজন সঙ্গীও হবে। এই ভাবনা থেকেই রাসূলুল্লাহ ইসলামের বাবা আবদুল্লাহ তাকে কিনে নিয়ে ঘরে আসেন। তাকে ঘরে নিয়ে আসার পর থেকেই এই মেয়েটি যখন তাদের ঘরে এসেছেন, তখন থেকে তাদের সংসারে অনেক বেশি রহমত এবং বরকত চলে এসেছে। এ কারণেই রাসূলুল্লাহ ইসলামের বাবা আবদুল্লাহ এবং মা আমেনা মেয়েটির নাম দিয়েছিলেন আদর করে বারাকা, মানে সৌভাগ্য বা প্রাচুর্য। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা স্বপ্নে দেখলেন যে আকাশের ঝলমল উজ্জ্বল এক তারা যেন তার কোলে এসে পড়ল। পরদিন তিনি ভোরে উম্মে আইমান অর্থাৎ বারাকাকে এই স্বপ্নের কথা বললেন। উত্তরে বারাকা মৃদু হেসে বললেন, আমার মন বলছে আপনার কোল বেয়ে এক সুন্দর শিশু জন্ম নেবে। আমেনা তখনও জানতেন না যে তিনি গর্ভবতী। কিছুদিন পর তিনি বুঝতে পারলেন যে তিনি গর্ভবতী। ইতিমধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা ব্যবসার জন্য সিরিয়ার উদ্দেশ্যে বের হয়ে গেছেন এবং কিছুদিন পরেই মদিনায় তিনি অসুস্থ হয়ে যান এবং সেখানে ইন্তেকাল করেন, সেখানেই তার কবর হয়। আবদুল্লাহ রাসূলুল্লাহ ইসলামের বাবা আর মক্কায় ফিরে আসেননি। হজরত মা আমিনা একা হয়ে যান এবং তার সঙ্গে হচ্ছে এই কালো কৃতদাসী উম্মে আইমান অর্থাৎ বারাকা। এই কষ্টের সময়গুলোতেই রাসূলুল্লাহ ইসলামের মাকে সঙ্গ দিয়েছিলেন উম্মে আইমান। একসময় মা আমিনার অপেক্ষার দিন শেষ হয়ে যায়। জন্ম নেয় আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেখ ওমর সুলাইমের বর্ণনা অনুযায়ী সর্বপ্রথম আমাদের নবীকে দেখার এবং স্পর্শ করার সৌভাগ্য হয়েছিল যে মানুষটির, সেটি হচ্ছে এই আফ্রিকান কৃতদাসী উম্মে আইমান অর্থাৎ বারাকা। তিনি নিজ হাতেই প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে তুলে নিয়েছিলেন এবং মা আমিনার কোলে তুলে দিয়েছেন। আনন্দে এবং খুশিতে বলেছিলেন, বারাকা বলেছিলেন, আমি কল্পনায় ভেবেছিলাম সে হবে চাঁদের মতো, কিন্তু এখন দেখছি সে চাঁদের চেয়েও সুন্দর। এই সেই উম্মে আইমান, এই সেই বারাকা। ছোটবেলায় বারাকা আমিনার সঙ্গে শিশু নবীর যত্ন নিয়েছিলেন, গোসল দিয়েছেন, খাওয়াতে সাহায্য করেছেন, আদর করে ঘুম পাড়িয়েছেন,
কুলে পিঠে করে মানুষ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বয়স যখন 6 বছর, তখন আমিনা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তার বাবার বাড়ি মদিনা মুনওয়ারায় বেড়াতে যান। মদিনা মুনওয়ারা থেকে ফেরার পথে আবওয়া নামক স্থানে মা আমিনা ইন্তেকাল করেন। মৃত্যুর সময় আমিনা বারাকার হাত ধরে অনুরোধ করেছিলেন তিনি যেন তার সন্তানকে দেখে শুনে রাখেন এবং সুদূর আবওয়া থেকে মক্কায় নিয়ে আব্দুল মুত্তালিবের হাতে তুলে দেন। উম্মে আয়মান সে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছিলেন। আবওয়াতে মা আমেনার মাজার রয়েছে। মা বাবা দুজনকে হারিয়েই এতিম নবী চলে এলেন দাদা আব্দুল মুত্তালিবের ঘরে। উত্তরাধিকার সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন বারাকার নতুন মুনিব। কিন্তু তিনি একদিন বারাকাকে মুক্ত করে দিলেন, বললেন আপনি যেখানে ইচ্ছা চলে যেতে পারেন, আপনি স্বাধীন। শিশুকাল থেকেই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাসপ্রথাকে দূর করতে চেয়েছিলেন। বারাকা নবীকে ছেড়ে কোথাও যেতে রাজি হলেন না, বরং মায়ের সহায় হয়ে পাশে থেকে গেলেন। এমনকি নবীজির দাদা আব্দুল মুত্তালিব তাকে বিয়ে দেওয়ার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছেন, কিন্তু তিনি কিছুতেই রাজি হলেন না। তার সাফ কথা, আমি আমিনাকে কথা দিয়েছি কোথাও যাব না। তারপর একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়ে গেল। বিয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বারাকাকে পরিচয় করাই দিলেন। তিনি বললেন তিনি হলেন আমার মায়ের মতো আরেক মা। বিয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বারাকাকে ডেকে বললেন, উম্মি, আমাকে দেখাশোনা করার জন্য এখন খাদিজা আছে, আপনাকে এখন বিয়ে করতেই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উম্মি ডাকতেন, কখনো নাম ধরে ডাকতেন না। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিলে তাকে উবাইদ ইবনে যায়েদের সঙ্গে বিয়ে দিলেন। কিছুদিন পর বারাকার নিজের একটা ছেলে হলো, তার নাম হলো আয়মান। এরপর থেকে বারাকার নতুন নাম হয়ে গেল উম্মে আয়মান। একদিন বারাকার স্বামী উবাইদ মৃত্যুবরণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে বারাকা এবং আয়মানকে সঙ্গে করে নিয়ে নিজেদের বাড়িতে আসেন এবং সেখানেই থাকতে দিলেন। কিছুদিন যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বেশ কয়েকজন সাহাবীকে ডেকে বললেন, আমি একজন নারীকে জানি যার কোনো সম্পদ নেই, বয়স্ক এবং সঙ্গে একটা এতিম সন্তান আছে, তিনি জান্নাতি। তোমাদের মধ্যে কি কেউ একজন এই জান্নাতি নারীকে বিয়ে করতে চাও? এই কথা শুনে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বিয়ের প্রস্তাব দিলেন। নবীজি উম্মে আয়মানের সঙ্গে কথা বলে বিয়ের আয়োজন করলেন। বিয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদকে বুকে জড়িয়ে আনন্দে ও ভালোবাসায় ভেজা চোখে কান্না জড়িত কণ্ঠে বললেন, তুমি কাকে বিয়ে করেছো জানো যায়েদ? হ্যাঁ, উম্মে আয়মানকে। যায়েদের উত্তর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তুমি বিয়ে করেছো আমার মাকে। তাই তার কোলেই জন্মগ্রহণ করেন হজরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীরা বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাওয়া নিয়ে কেউ কখনো জোর করতে পারতো না, তাকে জোর করা যেত না, তিনি সেটা পছন্দ করতেন না। কিন্তু উম্মে আয়মানই একমাত্র ব্যক্তিত্ব যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবার দিয়ে বলতেন খাও খাও বলে তাড়া দিতেন, আর খাওয়া শেষ না হওয়া পর্যন্ত বসে থাকতেন। নবীজি মৃদু হেসে চুপচাপ খেয়ে নিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুধমাতা হালিমাকে দেখলে যেমন নিজের গায়ের চাদর খুলে বিছিয়ে দিয়ে তার উপর হালিমাকে বসতে দিতেন, ঠিক তেমনই মদিনায় হিজরতের পর দীর্ঘ যাত্রা শেষে উম্মে আয়মান যখন ক্লান্ত হয়ে পড়েছিলেন, নবীজি তার গায়ের চাদরের একটা অংশে পানি ভিজিয়ে উম্মে আয়মানের মুখের ঘাম এবং ধুলাবালি নিজ হাতে মুছিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন, উম্মি, জান্নাতে এরকম আপনার কোনো কষ্ট হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে সাহাবীদের অনেক কিছুই বলে গিয়েছিলেন। সেই সব কথার মধ্যে একটা কথা ছিল উম্মে আয়মানের কথা। বলেছেন, তোমরা উম্মে আয়মানের যত্ন নেবে, তিনি আমার মায়ের মতোই। তিনি একমাত্র নারী যিনি আমাকে জন্ম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আমার পরিবারের একমাত্র সদস্য যিনি সারা জীবন আমার পাশে ছিলেন। সাহাবীরা সেই কথা রেখেছিলেন। গায়ের রং নয়, একসময়ের কোনো কৃতদাসী নয়, তার পরিচয় তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক মা। মায়ের মতোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা এই বৃদ্ধা নারীকে ভালোবেসে আগলে রেখেছিলেন।
উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের দিন সৈনিকদের পানি পান ও আহতদের সেবা শুশ্রূষায় নিযুক্ত ছিলেন। মুসলিম বাহিনীর লোকেরা যখন পালায়ন করছিলেন, তিনি অস্থির হয়ে পালায়নকারীদের মুখে মাটি নিক্ষেপ করতে থাকেন। যাচ্ছ কোথায়? ধরো ডাল, ধরো তলোয়ার নাও, রাসূলের পাশ থেকে শত্রুদের হটাও। অথবা রাসূলের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হয়ে শান্ত হন। হিবান ইবনে আরাকার নিক্ষিপ্ত একটি তীর তার সতর খুলে গেলে সে আনন্দে হিবান অট্টহাসি দিতে থাকে। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুণ কষ্ট পান এবং হযরত সাদ ইবনে আবি আক্কাসকে ধারবিহীন একটা তীর নিক্ষেপ করতে বললেন। তীরের প্রচণ্ড আঘাতে চিৎপেটাং অবস্থায় সে সম্পূর্ণ উলঙ্গ হয়ে পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অট্টহাসি দেন, যাতে তার মাড়ির দাঁতগুলো স্পষ্ট দেখা যায়। নবীজি বলেন, সাদ ইবনে আবু ওয়াক্কাস উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষে প্রতিশোধ গ্রহণ করল। এছাড়াও তিনি খায়বার এবং হুনাইন যুদ্ধ সহ অনেক যুদ্ধে অংশগ্রহণ করেন। হুনাইন যুদ্ধে তিনি ও তার ছেলে আয়মান মুসলমানদের বিপর্যয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাহারায় ছিলেন। তার ছেলে আয়মান এই যুদ্ধে শহীদ হন এবং মুতার যুদ্ধে তার দ্বিতীয় স্বামী মহান সেনাপতি হযরত জাইদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও শহীদ হন। তিনি সব ক্ষেত্রে ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদান করেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালে তিনি খেয়ে হারিয়ে ফেলেন। হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে গেলে তিনি অঝোর ধারায় কান্না করছিলেন। এত কান্নার কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সঙ্গে সঙ্গে ওহী নাজিলের সিলসিলাও যে বন্ধ হয়ে গেল। তার এই কথায় হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় অঝোর ধারায় কেঁদেছিলেন। তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ইন্তেকাল করেন। জান্নাতুল বাকিতে তাকে সমাহিত করা হয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজায় ইমামতি করেন। তিনি ছিলেন একজন মহিষী নারী। তিনি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক মা উম্মে আয়মান, যার নাম দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহ এবং মা আমিনা বারাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে ডাকতেন উম্মি, মানে আমার মা। আসুন আমরা সাহাবাদের জীবন থেকে শিক্ষা নেই, সাহাবাদের জীবন জানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।